ভারতে ইলিশ দেওয়ার ব্যাপারটা যেটা হয় সেটা গত বছর 3000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু দিতে পারছে মাত্র 500 মেট্রিক টন গতবার। এবারও ভারতের কাছ থেকে দুর্গা পূজা উপলক্ষে তারা বারবার অনুরোধ করার প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা একটা অনুমতি আমাদের কাছ থেকে চেয়েছে, কারণ আমরা অনুমতি না দিলে দিতে পারছি না। এটার জন্য 1200 মেট্রিক টন দিয়েছে, দাম আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় না তারা এত নিতে পারবে। তো এখন দুর্গা পূজার কথা বলছে এখন তারা আমাদের প্রতিবেশী, সবকিছু মিলায় আমরা দিতে বাধ্য হয়েছি। কোন প্রকার অবৈধ জাল উৎপাদনকারী, বিক্রেতা এবং ব্যবহারকারীকে আমরা সহজে ধরতে পারি, কিন্তু উৎপাদনকারী বিক্রেতাদের কোনো প্রকার ছাড় দেওয়া হয় না। আমাদের সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা স্যার জনাব আরাফাত উদ্দিন আহমেদ স্যারকে ধন্যবাদ করছেন। আমাদের ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিসমনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আসলে একটি বিশেষ দিন। 900 মিলিমিটার বৃষ্টি কম হয়েছে, যার কারণে আমাদের চোখের সামনে যে বরিশবাদ জলাশয় হলো, আমাদের এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। বিশেষ করে বিগত সময়ে জুলাই বছর কিন্তু পুরোটা এইভাবে ডুবে নাই, সেটা এখনো ধান ক্ষেতগুলি দেখা যাচ্ছে। কাজ করে যাচ্ছে। এ পর্যায়ে মৎস্যজীবীদের পক্ষ থেকে বক্তব্য প্রদানের জন্য আমরা আমি সাধারণ সম্পাদক, আমার নাম মোহাম্মদ নবী। রিংজাল কারণজাল আমরা উঠাই রাতের 3টা হয়, সেটা আমাদেরকে উপর থেকে জানানো হয় যে ইসলাম ভাই এবার 30,000। আমরা খুব কষ্ট করেই অভিযানগুলো চালাই। তার মধ্যে আমাদের প্রশাসন, উপজেলা প্রশাসনের যে সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে, অনেক এখানে অবৈধ জাল এখান থেকে আটক করা হয়েছে। ধন্যবাদ।